অসংখ্য কাঁঠাল ধরছে গাছে। অসংখ্য কাঁঠাল আমরা হারভেস্ট করে দিয়েছি, যেগুলা এর আগে বড় বড় কাঁঠাল হয়েছিল। এই কাঁঠালগুলো কিন্তু আমরা হারভেস্ট করে দিয়েছি। দর্শক, কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তা দর্শক, আজকে চলে এলাম রাকা এগ্রো ফার্মের বৃহত্তর ভিয়েতনাম 12 মাসি আটাবিহীন পিঙ্ক কাঁঠাল বাগানে। আমাদের যে পিঙ্ক কাঁঠাল বাগানটি এর আগে আমরা রিভিউ দিয়েছি। আজকে আমি তেমনই আরেকটি রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের আমাদের কাঁঠালটি কেমন ধরেছে। এবং এর আগে যে রিভিউ দিয়েছিলাম যে তখন কাঁঠাল ছোট ছোট ছিল, অনেক দর্শক বন্ধুরা আমাদের কাছে প্রশ্ন করেছেন যে কাঁঠাল কী সাইজের হয়ে থাকে। আজকে সেটারই কিন্তু আমি বলবো যে কাঁঠালটি মিষ্টি কেমন হয়ে থাকে, ওয়েট কেমন হয়ে থাকে, ভেতরে আটা আছে কি না, ভেতরে কালারটি কেমন। তা দর্শক, আর এটার বৈশিষ্ট্য কী, তা আজকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন দর্শক। তা প্রথমে আমি যদি বলে থাকি যে প্রথমে যদি আপনি একটু কাছে নিয়ে আসেন যে আমাদের গাছটি একেবারেই চিকন একটি গাছ। এটা হলো 15 মাস বয়স গাছটি। অসংখ্য কাঁঠাল ধরছে গাছে। অসংখ্য কাঁঠাল আমরা হারভেস্ট করে দিয়েছি, যেগুলা এর আগে বড় বড় কাঁঠাল হয়েছিল। এই কাঁঠালগুলো কিন্তু আমরা হারভেস্ট করে দিয়েছি। দর্শক, এই কাঁঠালটির বৈশিষ্ট্য হলো 10 মাসে আপনার গাছে মুচি কাঁঠাল ধরে যাবে। 2 নম্বর, এই কাঁঠালের ভেতরে কোনো ধরনের আটা নাই। যদি আপনি এই কাঁঠাল একবার খান আর দেশি কাঁঠাল খান, তাহলে আপনি পার্থক্য বুঝবেন যে এটার যে স্বাদ, যে মিষ্টতা, এটার যে কালার, অসাধারণ কালার, অসাধারণ মিষ্টতা। এই ভিয়েতনাম 12 মাসি আটাবিহীন পিঙ্ক কাঁঠাল, যেটার ভেতরে কোনো আটা নাই। তো এই জন্য দর্শক আমি বলবো, এই জন্য আজকে রিভিউ দিচ্ছি যে এই দেখেন এই কাঁঠালটি কত সুন্দর একটি কাঁঠাল। এটা হলো এখনও পরিপক্কতা আসে নাই। পরিপক্ক আসলে আর একটু ওজন বাড়বে। এটা মিনিমাম 10 কেজি একটি ওয়েট চলে আসবে। আজকে আমি দেখাবো আমার পুরো বাগানের প্রত্যেকটি গাছের কাছে, আমাদের যে বৃহত্তর যে বাগানটি, অন্য গাছে কতটুকু কাঁঠাল আছে, কত ওয়েটের কাঁঠালগুলো আছে। আজকের ভিডিও সাথে থেকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দর্শক। তো আদারভাবে যদি আপনি কোনো কাঁঠাল চাষ করতে চাচ্ছেন, আপনারা কোনো কাঁঠাল যদি চাষ করতে চান, তাহলে এই ভিয়েতনাম 12 মাসি পিঙ্ক কাঁঠাল অবশ্যই আপনারা চাষ করলে বাণিজ্যিকভাবে লাভবান হবেন। তা দর্শক, আমি আরেকটি গাছ, আপনি যদি আমার সাথেই আসেন, এই সাইডে যদি একটু নিয়ে আসেন, আমি দর্শকদেরকে দেখাতে চাই। আজকে অনেক দর্শক বলছে এই কাঁঠালটির ওয়েট কেমন হয়ে থাকে, সেটাই কিন্তু আজকে আমি দেখাবো। দর্শক দেখতে পাচ্ছেন এটার ওয়েটটা প্রায় 12 থেকে 13 কেজি কিন্তু ওয়েটটা চলে আসছে। এটা কিন্তু অলরেডি হারভেস্ট করার মতো হয়েছে। তো একটি কাঁঠাল যদি 20 টাকা পিছু বেঁচে থাকেন, আমি মনে করি প্রত্যেকটি গাছে বছরে কিছু না হলে 1 থেকে 1.5 টাকা আপনার হবে, 20 টাকা পিছু যদি বেঁচে থাকেন। আপনি এই সাইডে একটু নিয়ে আসেন, আমরা দর্শক বন্ধুদেরকে আজকে দেখাবো যে অসাধারণ কিছু জিনিস দেখাবো, যেটা আসলে আল্লাহর রহমত। যে দেখছেন আগা থেকে কিন্তু কাঁঠালটি ধরছে, এই যে কাঁঠালটি দেখছেন আমার মাথার উপরে কাঁঠালটি কিন্তু ধরে আছে, একদম আগা থেকে কাঁঠালটি ধরছে গোড়া পর্যন্ত। এখানে যদি আপনি দেখেন গোড়া অবধি, যদি আপনি একটু নিচ করে দেখেন, একেবারে গোড়া থেকে কিন্তু এই কাঁঠালগুলো আমাদের ধরছে। এই গাছটিতে দেখতে পাচ্ছেন একেবারে গোড়া থেকে সাইজটা আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ অনেক ভালো। দর্শক বুঝতে পারছেন যে আমাদের ভিয়েতনাম আটাবিহীন যে পিঙ্ক কাঁঠালটি, এটার যে আপনার বিয়ারিংটা অসাধারণ একটি বিয়ারিং। এই আটাবিহীন পিঙ্ক কাঁঠাল আমরা আরেকটি গাছে দর্শকদেরকে নিয়ে যাব। আমাদের যদি একটু ঘুরে যদি আপনি দেখান যে আমাদের বাগানটি কত বড় একটি বাগান, বাংলাদেশের বৃহত্তর একটি বাগান, সেটা হলো রাকা এগ্রো ফার্মের যে বাগানটি, ভিয়েতনাম 12 মাসি পিঙ্ক কাঁঠাল আটাবিহীন যে গাছটি, এটা কিন্তু 12 মাস সেই কাঁঠালটি ধরবে আপনাদের, এবং 12 মাস কিন্তু আপনারা হারভেস্ট করতে পারবেন আপনাদের এতে। যদি আপনি এই সাইডে নিয়ে আসেন, ছোট ছোট গাছ আমাদের, আমি যদি এই সাইডে আমি বলি, একই বয়সের গাছ, 15 মাস বয়সের গাছ, এগুলো কিন্তু অসাধারণ কাঁঠাল ধরছে। কিন্তু দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না যে গাছে কাঁঠাল আছে, একেবারে চিকন গাছ।
একেবারে চিকন গাছ, প্রচুর পরিমাণে ধরছে। যেটা আগে আসছে সেটা কিন্তু আপনার পরিপক্কতা আসছে, এটা কিন্তু 10-12 কেজি ওজনে হয়ে গেছে। আর যেগুলো পরে আসছে এগুলো কিন্তু এখন পরিপক্কতা আসে নাই। প্রচুর কাঁঠাল, একটি গাছে প্রচুর কাঁঠাল দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে কাঁঠাল। এই কাঁঠাল শেষ হওয়া মাত্রই কিন্তু এই গাছে আবার মুচি চলে আসবে। তা আপনারা যদি আমি এই ডাইন সাইডে যদি এই গাছটি দেখান, ডাইন সাইডে আমাদের যে গাছ আছে, কতগুলো গাছ আছে এগুলো দর্শকদেরকে একটু দেখান। আমাদের এই যে এই গাছটিতে দেখেন প্রচুর কাঁঠাল, এই যে কত বড় একটি কাঁঠাল দেখতে পাচ্ছেন। যে অনেকে ওয়েটটা নিয়ে আমাদের প্রশ্ন করে থাকেন যে কেমন ওয়েটে কাঁঠালগুলো হয়ে থাকে। আজকে কিন্তু এইটাই দর্শক আমাদের সাথে থেকে ভিডিওটি দেখতে থাকুন। আর এই সাইডে আসেন, এই সাইডে চলে আসেন, ঠিক আছে। এই চেকোন একটি গাছ, চেকোন, একেবারে চেকোন একটি গাছ আজকে আমি দেখানোর চেষ্টা করব। দেখেন কাঁঠালের ওয়েটটা, সাইজটা কি দেখেন, সে ওয়েট এবং অন্যরকম, একদম চেকোন গাছ, অন্যরকম অসাধারণ। আরে আমরা আস্তে আস্তে চলে আসেন, আমরা প্রত্যেকটি গাছ আজকে দেখাবো, দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে এই একটি গাছ মনে হচ্ছে কাঁঠাল নাই, এই গাছটিতে মনে হচ্ছে কোনো কাঁঠাল নাই। এই দেখেন কোনো কাঁঠাল আছে এই গাছে, কিন্তু আল্লাহর অশেষ রহমত কাঁঠালগুলো যেগুলো আগে আসছে একার চেকোন গাছ, এক মুঠি একটি গাছ দেখেন, অসাধারণ। পুরা গাছটি কাঁঠাল আমরা আরও হারভেস্ট করে দিয়েছি এবং এই কাঁঠালগুলো রয়ে গেছে। দর্শক আমরা আরেকটি গাছে নিয়ে যাব। এই গাছটি আসলে না দেখালেই নয়, এই জন্য কিন্তু আজকের এই গাছটি আমি দেখাতে নিয়ে এলাম। গাছটি হলো আমার মাজার সমান, দেখেন মাজার সমান একটি গাছ। এই গাছের আল্লাহর রহমত, গাছ আঙুলের থেকে চেকন, দেখেন গাছটি যদি আপনি নিয়ে আসেন আঙুলের থেকে কিন্তু চেকন একটি গাছ দেখতে পাচ্ছেন। আর কাঁঠালটি দেখেন, আল্লাহর অশেষ রহমত, এই যে কাঁঠালটি ধরছে কোথায় দেখেন, এখান থেকে কাঁঠালটি ধরছে, এই জায়গাতে কাঁঠালটি ধরছে। কাঁঠালটি 1 ফিট লম্বা, 10 থেকে 12 কেজি ওজন। 2টি কাঁঠাল ধরছে এই গাছে, আরও কাঁঠাল ছিল পড়ে গেছে, এই যে এই সমস্ত জায়গায় কাঁঠাল ছিল। ছোট্ট গাছ, অসাধারণ, একেবারে জুনিয়র একটি গাছ। এত ছোট গাছ আসলে আমার লাইফে আমি দেখি নাই যে এত ছোট গাছে এত বড় কাঁঠাল। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুরা যারা আমাদের ভিডিওটি দেখছেন, এই বাণিজ্যিক যে কাঁঠাল বাগান থেকে, বাংলাদেশের বৃহত্তর কাঁঠাল বাগান থেকে কিন্তু আজকে আমি এই ভিডিওটি আপনাদের করতেছি এবং আপনাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি করা, যে বাণিজ্যিক কোন কোন জাতগুলো হয়ে থাকে সেই জাতগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলে থাকি। দর্শক তেমনই একটি জাত 12 মাসি ভিয়েতনাম আটাবিহীন পিঙ্ক কাঁঠাল। আমরা আরেকটি গাছে চলে এলাম, দেখতে পাচ্ছেন এই গাছটিতে অসাধারণ বিয়ারিং, একেবারে মাটি থেকে কাঁঠাল ধরছে, দেখতে পাচ্ছেন এখানে মাটির চেকোন গাছ, মাটি থেকে কিন্তু ধরে গেছে, প্রচুর কাঁঠালের বিয়ারিং। আমরা এই গাছটিতে যদি আপনি একবার ফোকাস করেন, এই গাছটিতে দেখিয়েছিলাম যে আগায় 2টা কাঁঠাল ধরে আছে, এইটাই কিন্তু আমি দেখিয়েছিলাম। আমি পাশের গাছটি আপনি ফোকাসে নিয়ে আসেন, পাশের গাছটি নিয়ে আসেন, আমার এই সাইডে নিয়ে আসেন, আমি এই সাইডে আস্তে আস্তে নিয়ে আসেন, আপনি এই সাইডে নিয়ে আসেন। যে আল্লাহর যে রহমত, হয়তো দর্শক মনে করবে যে একটি গাছে আমরা আগা থেকে কাঁঠাল ধরছে, তেমনই কিন্তু আপনারা ভাবতে পারেন। দেখেন কোথায় ধরছে কাঁঠালটা, একেবারে মানে গাছের যে মাথাটা একেবারে শেষ যেখানে গাছটির হয়েছে সেখান থেকে কিন্তু কাঁঠালটি ধরছে। কি বলবো, অসাধারণ। দেখেন সেখানে কিন্তু কাঁঠালটি শেষ হয়েছে ধরা, গোড়া থেকে 1 বিঘত গোড়া থেকে কিন্তু কাঁঠালটি ধরা শুরু হয়েছে। দেখেন আল্লাহর অশেষ রহমত, গোড়া থেকে সে ধরা শুরু হয়েছে। আগা একদম যে মাথাটি, মানে মাথাটি আমি বলবো, এই দেখেন এই মাথাটি দেখেন কোথা থেকে শেষ হয়েছে, এই যে এখান থেকে ডগাটা আসছে, আসে মাথায় এসে, একের মাথায় এসে কোনো কুড়ি নাই, কিচ্ছু নেই, কাঁঠাল ধরছে। এটাই কিন্তু এটার বৈশিষ্ট্য। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, আজকে আমি এই জন্যই এই যে রিভিউটা দিচ্ছি। আমি এর আগে রিভিউ দিয়েছি, আজকে রিভিউ দিলাম যে এই কাঁঠালটি কী, মানে এই ধরনের কি। এই সাইডে না আসলে এই সাইডে চলে আসেন, তাহলে এই কাঁঠালটি মাথায় ধরছে কতগুলো কাঁঠাল। আবার এই দেখেন একই গাছে সে গোড়া থেকে কিন্তু ধরছে। এইটাই কিন্তু এই কাঁঠালটির বৈশিষ্ট্য। দর্শক অনেক মানে এটার ধরন, এবং 12 মাস, এর ভিতর কোনো আটা নাই, আটাবিহীন যেটা, এবং এটার কালার স্বাদ অন্যরকম একটি কাঁঠাল, সেটাই হলো ভিয়েতনাম 12 মাসি পিঙ্ক কাঁঠাল। আমাদের এই ভিয়েতনাম 12 মাসি পিঙ্ক কাঁঠালের ভিডিওটি দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শেষ করে দিব। তো দর্শক যারা দেশ এবং প্রবাসী দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়, এই প্রত্যাশায় আজকের এই ভিডিও শেষ করে দিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।